আসসালামাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলিশ সাইমন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে কিছু লোক ভিজিটিং এসেছি। এটার স্থানীয় নাম হলো রানা বড়ইতলা কোলা। এটা ইসলামপুরে অবস্থিত, বাবুগঞ্জ থানা, ঠাকুরমল্লিক দুঃখিত ঠাকুরমল্লিক। এটা অসাধারণ একটা উদ্যোগ। এখানে আপনার চারপাশটা একটু দেখান। চারপাশে বিশাল ক্ষেত, গ্রাম্য ভাষায় বলে কোলা। এই ক্ষেতের ভিতরে এখানে একটি নিচু ভূমিতেই জেরে একটা উদাহরণ। এখানে আপনার বিভিন্ন প্রজাতির বরই চাষ করেছে উনি। এখানে আছে আপনার ভারত সুন্দরী, ফুল, আরও বিভিন্ন, আমি সব নাম তো জানি না। তো এই হলো আমাদের যে উদ্যোক্তা, তিনি ফোনে কথা বলছে। ওনার সাথে এখন আমরা যোগাযোগ করবো। পরে আসেন সামনে। এবং গোপালগঞ্জ থেকে আগত বড় ভাই, তার নামটা আমি এভাবে জানি না। ভাই, আপনি তো সুদূর গোপালগঞ্জ থেকে এসেছেন নাকি? তো আপনাকে এই অরত এলাকারই, আপনি তো দূরের। তো আপনার এই উদ্যোগটা দেখে কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, ভালো, অনেক ভালো উদ্যোগ। মানুষ তো আজকে তো বাংলাদেশে বেকার, অনেক বহুত বেকার নাকি? তো আমরা যদি দেখি যে সম্ভবত এই বরই চাষ বা এই সমস্ত চাষের জন্য একটু উঁচু ভূমি লাগে নাকি? তো উনি একটা অসাধারণ, এটা আমি আশ্চর্য হয়েছি এজন্য যে নিচু ভূমিতে উনি এরকম একটা জমি করেছে। এটা কিন্তু আশ্চর্য একটা জিনিস। দেখুন এই চারপাশটা উনি একটা পদ্ধতি করেছে। পদ্ধতিটা হলো উনি এখানে যদি পানি ওঠেও পানিটা যদি নেমে যায়, একটা বুদ্ধি, উনি কিন্তু খরচটা কিভাবে বাঁচিয়েছে দেখুন দর্শক। এইটা কিন্তু নিচু ভূমি, তো যখন এখানে বৃষ্টি নামে তখন কিন্তু এখানে পানি ওঠার সম্ভাবনা থাকে। কিন্তু যখন এখানে পানি ওঠে তখন পানিটা ড্রেন করে দিয়েছে, এখান থেকে পানিটা নেমে যায়, যে কারণে অতটা সমস্যা হয় না, আর বরই গাছগুলো সেফ থাকে। আর এই কারণে যে ওনার উঁচুভাবে যে কোনো একটা জমি কাটা যায় সেটা দরকার হয় নাই। আর এখানে ওনার বরইয়ের সাইজগুলো দেখুন। এগুলো হলো আপনার এখন পর্যন্ত পুরোপুরি পরিপক্ক হয়নি, মাশাআল্লাহ। তার আগেই অসাধারণ সুন্দর। এই বরইগুলো আপনার উনি দেশের বিভিন্ন প্রান্তে এই বরইগুলো উনি সাপ্লাই দিয়ে থাকে, হোম ডেলিভারি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। হ্যাঁ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি কি করছেন এখন? এই যে বরই তুলছে, দেখুন এই যে বরই তুলছে, এখানে কিছু বরইয়ের সাইজ দেখুন ভাই, আমাদেরকে দেখুন। বিসমিল্লাহ, একটি বরই আপনি দেখুন, অসাধারণ। ভাই, ও ভাই, আপনি এই যে উদ্যোগটা নিলেন, এটাকে আপনার নিজের আগ্রহে নাকি কারো কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছেন? আমার নিজের আগ্রহে ভাই। নিজের আগ্রহে নাকি? হ্যাঁ। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি কি করতাম, এই টুকটাক লেখাপড়া, তার পাশাপাশি এই উদ্যোগটা নিলাম। আপনার এই উদ্যোগটার জন্য তো অবশ্যই খরচ হয়েছে। আপনার কি খরচ হওয়ার পর আপনি মোটামুটি স্বাবলম্বী হতে পেরেছেন? হ্যাঁ, চেষ্টা করতেছি, আমি দেখি, বাকি মালিক আল্লাহ। হ্যাঁ, অসাধারণ। তো আপনারা যদি কেউ বাসায় বসে ওরকমভাবে যদি আপনারা কাজ না পান, তো আপনারা এরকম একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন। যে দেখুন, উনি এই জমিটা কিন্তু ভাই নিজের না, আমি ভাইয়ের সাথে কথা বললাম, উনি লিজ নিয়েছে। লিজ 5 বছর 6 বছর লিজের মাধ্যমে, বেশি টাকাও কিন্তু না গ্রামে, কারণ এরকম আবাদ ভূমি কিন্তু পড়ে থাকে গ্রামে নাকি ভাই? জমি পড়ে থাকে। এগুলো যদি আপনারা চান নিজেরা করতে পারেন। করার পাশাপাশি আমরা দেশের বেকারত্ব সমস্যা ঘুচতে পারে। ধন্যবাদ সবাইকে। বরই বাগানটা আর একটু সবাইকে দেখান। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।